উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় ব্যক্তি, সালতা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সালতা উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এই 14 কৃতি সন্তান, 14 ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান মোল্লা। মঞ্চে উপবিষ্ট আছেন নগরকান্দা উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর মুস্তাক আহমেদ, নগরকান্দা পৌর যুবলীগের সাবেক সভাপতি, শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর লিয়াকত হোসেন এবং উপস্থিত নগরকান্দা পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ইউনুস কমিশনার সহ উপস্থিত রয়েছেন অত্র এলাকার মুরব্বী, মুক্তিযোদ্ধা, মেম্বার সহ এই 14 ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। আমার প্রিয় ভাইরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সকলকে জানাই সংগ্রামী সালাম এবং মুজিবীয় শুভেচ্ছা। সংগ্রামী সমবেত ভাইরা আমার, আজকে কোনো বক্তৃতার মঞ্চ নয়, বক্তৃতা দেওয়ার জন্য আসিনি। শুধু এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে দুটি কথা বলতে চাই। আগামী 7 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন। এই নির্বাচন নগরকান্দা সালতার মানুষের ভাগ্যহারা মানুষের ভাগ্য উন্নয়নের নির্বাচন। নির্যাতিত, নিষ্পেষিত, অসহায়, বঞ্চিত মানুষের ভাগ্যর উন্নয়নের জন্য আগামী 7 তারিখের নির্বাচন। ভালোভাবে বেঁচে থাকার জন্য এই নির্বাচন। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে একটি অনুরোধ রেখে যাই, আগামী 7 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী হিসাবে, আপনাদের ভালোবাসার প্রার্থী হিসাবে, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে গতকালকে মনোনয়ন পত্র দাখিল করেছি। আপনারা যারা সালতায় গিয়েছিলেন, সালতা গতকালকে একটি মিছিলের নগরীতে পরিণত হয়েছে। লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। ইতিহাসের একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে গতকালকে নগরকান্দা সালতার জনগণ। আজকের এই অনুষ্ঠান থেকে নগরকান্দা সালতার প্রিয় জনগণকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাই। গতকালকে সালতা নগরকান্দার জনগণ যে ভালোবাসার পরিচয় দিয়েছে, যতদিন বেঁচে থাকবো ততদিন এই ভালোবাসা ভুলবো না। প্রিয় ভাইরা আমার, আপনারা একটি কথা বলতে চাই, যে বর্তমানে সংসদ সদস্য রয়েছেন তার বিরুদ্ধে আমি কিছু বলতে চাইনি, কিন্তু দুটি সত্য কথা বলতে চাই। গতকালকে লাভু চৌধুরী নগরকান্দায় বক্তৃতায় বলেছেন জামাল একজন সন্ত্রাসী, তাকে ভোট দেবেন না। আমি বলতে চাই, লাভু চৌধুরী তুমি একজন দুর্নীতিবাজ। তোমার চৌধুরী বন পরিবেশ মন্ত্রী ছিল। বন পরিবেশ মন্ত্রী থাকা অবস্থায় তুমি বন উজাড় করে দিয়েছিলে। তোমার নামে সরকার বাদী হয়ে মামলা করেছে। যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি তুমি। রাষ্ট্রপতির দয়ায় আজকে তুমি জীবন ভিক্ষা পেয়েছ। এই তুমি এলাকার সন্তানকে, যারা এই এলাকার মাঝে মানুষের সন্তান, আমি এই এলাকার মানুষের সন্তান, সেই আমাকে তুমি সন্ত্রাসী বলেছ। তার মানে নগরকান্দা সালতা বাসীকে তুমি সন্ত্রাসী। আজকে মঞ্চ থেকে তোমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। নগরকান্দা সালতাবাসী তোমাকে প্রত্যাখ্যান করেছে, অবাঞ্ছিত করেছে। বলতে চাই, তুমি কখনোই তোমার মতো করে ভোট চাও, যে যেখানে পারবে ভোট চাবে, কারো বিরুদ্ধে আমার কোনো বিষাদাগার নাই।
কিন্তু একটা কথা বলতে চাই, আমি এলাকার সন্তান, এই এলাকার মাটি মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি পানির জোয়ারে বেশি আসি নাই যে জোয়ারে আসছি আর ফাটায় চলে যাব। তাই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনি চট্টগ্রামের লোক আর আমরা নগর কান্দার। চট্টগ্রাম থেকে সে নগর কান্দার সালতাবাসীকে হুমকি দিলে সেই হুমকিতে আমরা ভয় পাই। প্রিয় ভাইরা আমার, আপনারা এলাকার জনগণ, আপনারাই বিচার করবেন। আপনাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি কথা বলতে চাই, আপনারা বিবেকবান জনগণ, আপনাদের বিবেকের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন রাখতে চাই, আপনারা এলাকার সন্তানকে বেছে নিবেন নাকি ভাড়াটিয়াকে বেছে নিবেন, এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমি সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম, যতদিন বেঁচে থাকবো আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো। আগামী 7 তারিখে এলাকার সন্তান হিসাবে আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, আপনারা আমাকে আগামী 7 তারিখে ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত এবং সেই সাথে আজকের এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন সেই আয়োজক কমিটিকে এবং যারা সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বর্তমান এবং সাবেক মেম্বার ভাইরা এবং স্থানীয় মুরব্বী মুক্তিযোদ্ধারা রয়েছেন, সকলের প্রতি সশস্ত্র সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার প্রিয় জনগণের।